ফেসবুক পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড। তো এই সমস্যাটা অনেকেরই হচ্ছে। তো আমার সাথে একজন আছে আমার বন্ধু, তার ফেসবুক পেজটা রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। তো তার পেজটাকে আজকে কীভাবে রিকভারি করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে তার মুখ থেকে শুনে নেব কেন এটা হলো, তার সমস্যাটা কী ছিল সেটা শুনবো। আচ্ছা, তোমার যে পেজ এটা সাসপেন্ড কেন হলো? সাসপেন্ড কেন হলো সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি যেভাবে কাজ করা দরকার আমি সেভাবেই সাবধানতাভাবে কাজ করছি, কিন্তু তারপরেও এরকম একটা প্রবলেম হয়ে গেল আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোমাকে কিছু টিপস দেবো আমি এই ভিডিওতে। শুধু তোমাকে না, আমি সবাইকে টিপসটা দেবো কি করলে ফেসবুক পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড থেকে বাঁচা যায়। তো দেখো, ফেসবুক পেজে কাজ করতে গেলে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, কারণ এখন প্রচুর ক্রিয়েটার হয়ে গেছে। তো তুমি যখন ভিডিওতে কোনো টাইটেল দেবে তখন সবসময় চিন্তা করবে টাইটেলে যেন কোনো রকমের অ্যাক্টিভিটি না থাকে, যেমন মারামারি, ঝগড়া, এই ধরনের টাইটেলগুলো তোমরা ভেঙে ভেঙে লিখবে। যদি দেওয়ার ইচ্ছা থাকে ভেঙে ভেঙে লিখবে, আমি স্ক্রিনে সেটা দিয়ে দিব, তোমরা সেভাবে লিখবে। তো আরেকটা কথা হচ্ছে, ভিডিওতে কোনো প্রকার আজে বাজে মন্তব্য করা যাবে না। মানে তোমরা বাজে কথা বলবে ভিডিওতে, সেগুলো বলা যাবে না, কারণ এগুলো এখন রুলসের বাইরে। আর এছাড়া ফেসবুক অনেক পরিবর্তন এনেছে 2025 সালে, সেগুলো তোমাকে মানতে হবে। আর আরেকটা কথা হলো, ফেসবুকে যখন পেজে তোমরা ভিডিও আপলোড করবে সবসময় নিজের সব কিছু করবে, টাইটেল, ট্যাগ সব কিছু নিজের দেওয়ার চেষ্টা করবে, কারোর থেকে কপি করবে না। আর এমনকি একটা ভিডিও একবারই আপলোড করবে, দুবার আপলোড করবে না। বা অনেক সময় হয় কি, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সেই ভিডিওটা আবার অনেকেই আপলোড করে, সেটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু ফেসবুকের রুলসের বাইরে। এটা করলেও ফেসবুক যে কোনো টাইমে তোমার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিতে পারে। এতে তোমার ইনকাম টোটালি বন্ধ হয়ে যাবে, তোমার ভিডিও ফেসবুক কখনো রেকমেন্ড করবে না। এটাই হচ্ছে রেকমেন্ডেশন সাসপেন্ডের শাস্তি। তো এবারে কিভাবে ঠিক করা যায় সেটা আমি তোমাদেরকে বলি। দেখো, এই হচ্ছে ফেসবুক পেজ বাইকার পাপাই, ঠিক আছে? তো এই হচ্ছে ফেসবুক পেজ বাইকার পাপাই। আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে বাইকার পাপাই যে উপর লেখাটা আছে এখানে ক্লিক করবো। তোমাদেরকে এই পেজের হেল্পটা দেখাচ্ছি, তোমরা এইভাবে চেক করবে। তো এই দেখো লাল হয়ে গেছে ফেসবুক রেকমেন্ডেশন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ইওর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড, এটা হলো। তো এখানে দেখতে পাচ্ছ পেজ স্ট্যাটাস, এখানে তুমি পেজের স্ট্যাটাসটা দেখতে পারবে তোমার কেন পেজটা রেকমেন্ডেশন সাসপেন্ডটা হলো। তো আমরা দেখতে পাচ্ছি পেজে কোনো ইস্যু নেই, মানে কোনো গ্রিন আছে, মানে তোমার পেজটা ঠিক করা সম্ভব। তো এটা তো আমরা দেখে নিলাম। তো আরেকভাবে আমরা দেখব যে পেজের হেলথ কেমন আছে। তো আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে এই তোমার বাইকের পাপায় যে 3 লাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হেল্প অ্যান্ড নিচে যাব, নিচে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবে রিপোর্ট অ্যান্ড প্রবলেম বা তো আমরা এখানে ক্লিক করব সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পারবে যে এখানে তোমাদের পুরো পেজটা ক্লিয়ার আছে কিনা। রিপোর্ট অ্যান্ড আদার্সে ক্লিক করে দেখবো পেজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি নো রিপোর্টস, কোনো প্রকারের রিপোর্ট বা এখানে অসুবিধা নেই। এখানে দেখবো কোনো অ্যালার্ট আছে কিনা, ইওর অ্যালার্টেও কোনো সমস্যা নেই, তার মানে নো ভায়োলেন্স। তার মানে তোমার পেজ কোনো প্রকারের সমস্যা নেই। তোমার পেজটাতে কিছু অনেকেই হয় বাজে কমেন্ট করে, এর কারণেও পেজ সাসপেন্ড হয়ে যায়। এটা ঠিক করতে গেলে তোমাদেরকে কিছু করতে হবে, সেটাই তোমাদের সাথে এখন আমি আলোচনা করব। তো প্রথমে বলবো যে ক্যাটাগরিতে ভিডিও করে, যেমন কেউ ফুড ব্লগার, ও করে বাইকার পাপাই মানে বাইক রাইড করে, অনেক আছে কমেডি ভিডিও করে। তো যে রকমভাবে ভিডিও করে তাকে সেই রকমভাবে লাইভে আসতে হবে। যেমন ও বাইকার পাপাই, তাকে কি বলছি আমি, যে সে বাইক চালাবে, সে তার বাইকের হেলমেট কীভাবে পরায়, তার কী রকমের বাইক ইউজ করে, এটা লাইভের মাধ্যমে দেখাতে হবে। এটাই হচ্ছে সিস্টেম, কারণ তোমাকে বাইকটা দেখাতে হবে, তুমি কীভাবে তোমার ভিডিওগুলো করো। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে লাইভটা করতে হবে। যারা ফুড ব্লগ করে তাদেরকে করতে হবে কোনো একটা দোকানে গিয়ে তার ফুড ব্লগটা করতে হবে, কীভাবে সে ফুড ব্লগ করে। বা কোনো ভাইরাল দোকান থাকলে সেখানেও যেতে পারে, সেখানে গিয়েও তার একটা ভিডিও 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও করতে পারে লাইভে। আর কেউ যদি কমেডি ভিডিও করে, সেই ক্ষেত্রে সে কীভাবে কমেডি করে, তার টিমে কে কে থাকে, কীভাবে কমেডি স্ক্রিপ্ট লেখে, মানে এই রকমের একটা গোছালো লাইভ করতে হবে। একটা না, তোমাকে টানা 7 দিন করতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে। আজকে তুমি হেলমেটের
সেটআপটা দেখালে, কালকে তুমি তোমার বাইক সেটআপটা দেখালে, একদিন তুমি বাইক রাইড করলে ছোটো করে একটা 5 মিনিটের মধ্যে কোনো একটা জায়গায় ঘুরলে, মানে এই যে লাইভটা এটা তোমাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও তোমার ফেস দেখে ঘরের ভিতরেও লাইভ করতে হবে টানা 7 দিন, কারণ ফেসবুকের কাছে তোমার ফেস ভ্যালুটাও দেখাতে হবে। তো এইরকমভাবে তোমাকে লাইভটা চালাতে হবে। তারপরে তোমার পেজটা 7 দিনের মধ্যে, আশা করি 7 দিন লাগবে না, 2 থেকে 3 দিন মধ্যেই ঠিক হয়ে যাবে। আমারও সেই প্রবলেমটা হয়েছিল একবার, সেটা আমি এইভাবেই ঠিক করেছি। আশা করি এইভাবে কাজটা করতে পারলে সবারই সমস্যা ঠিক হয়ে যাবে। যাদের এই সমস্যাটা হয়েছে তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তারা আমাদের এই কমেন্টে কমেন্ট করতে পারো। তো আমরা তোমাদের সাথে কমেন্টে কথা বলবো, অথবা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারো। ইউটিউব কিন্তু বর্তমানে 2025 সালের জন্য নতুন একটা আপডেট এনেছে। অনেকের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এই ভিডিও দেখার জন্য আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া এতটাই কড়াকড়ি, তোমাকে সাবধানে কাজ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর বাইকার বাবাই পেজটা ঠিক হওয়ার পরে আরেকবার আমরা ভিডিও করে দেখাবো সে কী অবলম্বন করে পেজটাকে ঠিক করেছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।